আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে জিলাপিগুলো কত বেশি মুচমুচে হয়েছে, সেই সাথে অনেক রসালোও হয়েছে। হাজারটা ভিডিও না দেখে একটা ভিডিও দেখেই আপনারা এরকম পারফেক্ট জিলাপি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর লাইফে ফার্স্ট টাইম জিলাপি বানিয়ে যে আমি এত ভালো একটা রেজাল্ট পাবো সেটা সত্যিই আনবিলিভেবল ছিল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পেলেন প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে, আটা নিলে কিন্তু হবে না। তো তারপর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। 1/4 কাপের যে কাপটা থাকে সেটা 3 বার নিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যাবে। তো 3/4 কাপ টক দই এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের। আর এই দইয়ের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো তারপর সেই ময়দাটার মধ্যে আমি দইটাকে দিয়ে দিলাম। তো তারপর দই আর ময়দাটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। তারপর 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে মিক্স করে নিব। তো পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। তো সবটুকু পানি দিয়ে দেওয়ার পর এরকম একটা থিকনেস চলে আসবে। তবে এটাকে কিন্তু এভাবেই রেখে দিলে চলবে না, এটাকে প্রচুর পরিমাণে ফেটিয়ে নিতে হবে। আপনি যত বেশিক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নেবেন আপনার জিলাপিগুলো কিন্তু ততই বেশি ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে আর মুচমুচে হবে। তো এরই মাঝে আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার এখানে অ্যাড করে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারবেন। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো ফেটিয়ে নিব। তো এর মধ্যে আমি চুলায় শিরাটা বসিয়ে দিচ্ছি, শিরাটাও এর মধ্যে হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখানে এলাচ দিয়ে দিলাম, আর একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর একদম হুবহু দোকানের মতোই লাগে। তো এই তো ময়দার সেই মিক্সচারটা 20 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছিলাম। তারপর আমি 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছি। বাট আপনাদের কাছে সময় কম থাকলে আধা ঘন্টা রেস্টে রাখলেও হবে। বাট বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন। তো তারপর আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এখানে অ্যাড করে মিক্স করে দিয়েছি। আর এর মধ্যে আমি যে চিনি শিরাটা বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আমি একটু চামচ দিয়ে আপনাদের শিরাটাকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু চটচটে ভাব হবে, একটার একটা ব্যাপার হবে। তো এরকম ঘনত্ব চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে শিরাটা হয়ে গিয়েছে। তো শিরাটা ঠান্ডা হলে আবার যেন জমাট বেঁধে না যায় সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারেন, বাট লেবুটা আমার কাছে ছিল না সেজন্য আমি এখানে লিকুইড মিল্কটাকে ইউজ করলাম। তো এখানে আমি জিলাপির শেপ দেওয়ার জন্য একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ বা আদার্স কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন। তো তারপর একটা গ্লাসের মধ্যে আমি সেই যে লবণের প্যাকেটটা ছিল সেটা প্লেসমেন্ট করে এটার মধ্যে আমি ওই জিলাপির যে ডোটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো এই তো জিলাপির ডোটা আমি প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই কোনাটাকে একটুখানি কেটে দিতে হবে।